আসসালামু আলাইকুম গাইস, বিকালে ঘুরতে আসলাম। ঘুরতে আসার পথে সূর্য মামার সাথে দেখা হয়ে গেল। আর এদিকে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ, সবাই ঘুরতে আসছে বিকালে। পরিবেশটা অনেক সুন্দর। সেদিন আমরা সুকা কিনতে সুকা খাইবো, আর আমি সুকা খাইছি, পালা দিয়েছি। সুকা খাইলে আমার ধরে সাথে সাথে আমার অ্যাকশন হয়ে গেছে। তো জাল আর কয় মিষ্টি বলে দোকানদার চিটার এই জায়গায় দোকানদারে দেখতেছে মিষ্টি আছে, আর ঝাল বেশি দিয়ে লাগছে। ঝালের লাগে আমার হেডে অস্থির হয়ে গেছে। আমি আমারটা ফালাই দিয়েছি, হেরা খাইতেছে। হেরা বলি জাল টক প্রিয় খাবার, একটা জাল জাল আর টক যে মেয়েদের প্রিয় খাবার, মেয়েরা খাইতে পারে। তাদের সাথে তারাও দুজনও আছে, তারাও খাইতে পারে বুঝি ভালো, কিন্তু আমি খাইতে পারি না। আমারটা ফালাই দিয়েছি, অস্থির জাল। মেলা দিন আগে আপনাদের মাঝে একটা ভিডিও দিছিলাম কবি গাছের। এই যে কবি গাছ দেখেন কত বড় হয়েছে। এই পাশেও কবি গাছ, আর ভিতরে যেটি দেখতেছেন কোটাগাড়া, এটি হচ্ছে টেম্বুটো গাছ। ভিতরে আমরা ঢুকবো, দেখতে পারবেন আপনারা। আর এদিকে দেখতে পাচ্ছেন সর্ষে গাছ, আর এই যে দেখতে পাচ্ছেন কবিগুলা অনেক সুন্দর করে কৃষকরা খাঁচার মধ্যে গুছায় রাখছে। এটি একটা কাঁচাতে 100 পিস আছে, অনেক সুন্দর করে গুছাইছে। এটি পাইকারি বিক্রি করবে, তারা সুন্দর কাজ করতে পারে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কপি কপি গাছ থেকে উড়াইছে, কপিগুলা বাজারে উড়াবে। এখন বিকালে কপিগুলো তুলে নিয়ে যাইতেছে, সকালে হাটে তুলবে। এটা রুস্তমপুর বাজারে উঠাইব বলছে। আর এদিকে দেখতে পাচ্ছেন একটা ফিশারিতে পিসা হয়েছে, পিসা মাছগুলো ধরে নিয়ে গেছে। আর এদিকে দেখেন ধান ক্ষেতের কি সুন্দর পরিবেশ। এই সাইডটা পুরাটাই ধান, আর এই সাইডে পুরাটাই শাকসবজি চাষ করে। এবং দেখতে পাচ্ছেন সরিষা গাছের আনা গুনায় চিপাই চাপাই দেখেন লেডিজানরা বৈশা রয়েছে, আপনারা দেখতেই পারছেন। বুঝছেন বহু দূরে আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটু জুম দিতেছি। এই যে বৈশা রয়েছে, কবে জানি কটকায় আল্লাহ জানে। যাই হোক, আমি আর কিছু বলবো না, আপনারা দেখতে পাচ্ছেন তাদেরকে। জুম দিলে তো কাম হবে না, অল্প মেলা দূরে অল্প জুম দিলাম, আপনারা দেখতে পারেন যাতে। আর এদিকে আমার কিছু হুজুর ভাই আনসারি আইতেছে, তারাও ঘুরতে আসছে বিকালে। আর আমার সাথে তো খারা আছে, তো দেখছেনি। আবার এই যে আমরা তিনজন ঘুরতে ঘুরতে বিকালে আসতে পারলাম। আসলিয়া এই জায়গাটাতে প্রচুর পানি দেখে, এটা শহর কয়ে লাগে। যাই ঘুরতে আসলাম এই জায়গাতে, জমি আছে, এদিকে লাউ গাছ লাগাইছে। আর হুজুর ভাই খাই দিছে, আপনারা আগে উঠাই দিছি, সার মুখে বাঁচতে নাই। আর এদিকে কাকা ঘাস কাটতেছে গরুর জন্য, এদিকে সার বিষ দিয়ে ঘাসগুলা বড় করছে গরুকে খাওয়ানোর জন্য। আর সামনে এদিকে যায় লাভ নেই, এদিকে লোক নাই, মানে এদিকে যাইগে। আর এদিকে হুজুর আত্মাছে দেখতে পাচ্ছেন। হুজুরের বলি অনেক ভালো লাগে বিকালে ঘোরাফেরা করার লাগি। শুক্রবারটা হইলেই হুজুরে আমার বলবো ভাইয়া, সে ভাইয়া বলে না, আমাকে নানা বলে ডাকে, নানা ভাই চলো ঘুরতে যাই। আমরা ঘুরলে তো অনেক ভালো লাগে, এজন্য ছোটো ভাইকে নিয়ে সাথে আসলাম। আর আমি তো প্রায় সময় একে একে ঘুরতে আসি, এটাকে ছোটো ভাই আইতো যেত, আমি তারে নিয়ে আসি। আর এদিকে আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি সামনের দিকে যাইতেছি। অত অবাক হয়ে যাইতেছি, কারণ সামনের দিকে সুন্দর সুন্দর জায়গা দেখা পাচ্ছি। আর দেখতে দেখতে হরুক্ষেতের কাছে চলে আসলাম। হরুক্ষেতের কাছে এসে দেখি অনেকেই সুন্দর সুন্দর করে পিক তুলতেছে, আর এই পাকে আমরা ভিডিও করতেছি। কিছুক্ষণ পরে আমরা পিক তুলবো। আর এইদিকে দেখতে পাচ্ছেন শস্যটি অনেক সুন্দর, শস্যা হলুদ একটা কালার, অতিরিক্ত সুন্দর। গাছগুলো সবুজ হয়ে রয়েছে, আর ফুলগুলো অনেক সুন্দর সবুজ একটা কালার গাছগুলো, আর ফুলগুলো অনেক হলুদ একটা কালার, একবারে মাখনের মতন দেখতে। আর এদিকে তো আমরা এদিকে চিপাই চাপা রাস্তা দিয়ে আমরা হাইটে হাইটে যাইতেছি, আপনারা দেখতে পাচ্ছেন। আর রাস্তাটা যেমনই হোক, কিন্তু জায়গাটা অনেক সুন্দর দেখার মতন, তাই আমরা এই জায়গায় ঘুরতে যাইছি। অনেক সুন্দর ফরুক্ষেতের একটা ভিউ। এদিন একবারে হালকা রাস্তা দিয়ে আমি হাইটে হাইটে যাইতেছি, ভয় লাগতেছে যদি ডেনে পড়ি। মানিজত গেছে, যে মহিলা শহরের যত মহিলা আছে এই ডেন দিয়ে যাইতেছে। রাস্তার কি অবস্থা দেখেন, এত চিপা রাস্তা, জোড়াতালি দিয়া যাইতেছে। আর এদিকে আমার সাথে দুজন আইতাছে, দেখতে পাচ্ছেন, হেরাও ভয় পাইতেছে যদি পরে মানিজত গেছে, এই জন্য সেদিন কিভাবে আইতেছে বয়ে বয়ে। আমরা এদিকটা দেখি, এদিক দিয়ে রাস্তা পাই না, চিপাই চাপাই দিয়ে রাস্তা বানায় যাইতেছি, একবারে সরু রাস্তা, চিপা রাস্তা।
আমরা যাইতেছি। আর এই যে হচ্ছে টেমুটো গাছ, টেমুটো ধরা আছে, অল্প অল্প ধরছে। আপনাদেরকে টেমুটো আমি দেখাইতেছি, কারণ সবগুলো টেমুটো দেখা যাবো। টেমুটোগুলো এখন দেখাইতেছি। এই দেন টেমুটো ধরছে, দেখতে পাচ্ছেন টেমুটো, কাঁচা টেমুটো। আর এই জায়গায় টেমুটো সেই স্বাদ। টেমুটো গাছের ভিতরে ঢুকলে সিলেট দিলে নাকি আবার দিত। এই যে টেমুটো গাছের লাইন একবারে সরু লাইন, সেই একটা লাইন। আর এই জায়গায় কৃষকের পদ্ধতি অনেক ভালো, এক জমিতে 2 শ্বাস। এই যে উপরে লাউ গাছ, নিচে কবি গাছ, এই যে নিচে কবি গাছ আর উপরে লাউ গাছ। আর এই জায়গায় একটা সুন্দর দৃশ্য দেখতে পারবেন, আপনারা দেখতে থাকেন, সাথে থাকেন। সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছেন, বসে রয়েছে জোড়া জোড়া, অনেক সুন্দর একটা পরিবেশ। খোলা আকাশের নিচে বসে আছে তারা, সবাই গল্প করতেছে। আর মেলা দিন আগে এই জায়গায় আসছে, আমরা 2 ভাই একটা গজল বানাইছিলাম, আপনারা তো দেখছিলেন। আমার ছোট ভাই, এদিকে আসো, তুমি এদিকে আসো। ছোট ভাই এই জায়গায় বৈশা গজলটা গাইছিল, এই জায়গায় বসছিল ছোট ভাই। আর আমি তো এই জায়গায় যে শটটা নিয়েছিলাম, দেখতে পাচ্ছিলেন আপনারা। গজলটা ভালোই লাগলো আমার কাছে, যারা যারা আমার গজলটা দেখছে সবাই ভালোই বলছে, কিন্তু আমার অডিয়েন্সের কাছে গজলটা ভালো পাইলাম না, তারা কিছু বলে নাই। আর এদিকে দেখতে পাচ্ছেন টমেটোর জমি, এটা পুরাটাই টমেটো চাষ করা হয়েছে। আর এই যে একজন দাঁড়ায় রয়েছে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টমেটো কৃষক, টমেটো চাষ করছে যে কৃষক উনি। আর চারপাশে মানুষ আইছে ঘোরার জন্য, বিকালে ঘুরতে আসছে। এই জায়গায় প্রচুর পরিবেশটা ভালো, দেখেন এদিকে সবাই ঘুরতে আসছে। আর এদিকে কিছু কন্টেন্ট ক্রিয়েটর আইছে, দেখতে পাচ্ছেন, এরা ভিডিও বানাইতেছে, সুন্দর ভিডিও বানাইতেছে। তাদের জন্য দোয়া করবেন, তারা যাতে সফল হতে পারে। সেদিন সারি সারি ভাবে কবি গাছ লাগানো আছে, কবি ধরে নাই, কবি ধরবে। আর কিছু কিছু কবি হয়ে গেছে, আর কিছু কিছুর মধ্যে কবি হয় নাই, এখনো গাছে ধরতেছে। এদিন কবি সুন্দর করে ধরতেছে, এত সুন্দর কবির পরিবেশটা দেখলে এত সুন্দর লাগে। আল্লাহর সৃষ্টির কত জাতের জিনিস আছে, না দেখলে মিস করবেন সবাই। আর এদিকে সবাই জমিতে কাজ করতেছে, যারা কৃষি কাজ করে তারা সবাই জমিতে কাজ করতেছে। আর যারা ঘুরতে আইছে সবাই তো ঘুরতে আইছে। আর এই পাকে আমরাও আসলাম ঘুরতে, আমরাও আসলাম ঘুরতে, আমরা 2 জন ঘুরতেছি। আর আমাদের সাথে একজন লালু ভাই আছে, লালু ভাই, লালু ভাই দিকতে চাইছে আম করে। লালু ভাই মনে হয় পুষা হবে, আর যদি পুষা না হয়তো দিলে মনে হয় কাছাকাছি থাকলো না। লালু ভাই চাইছে, লালু ভাই হাই। এটার নাম আমি নতুন নাম দিলাম লালু ভাই। সবাই ঘুরতে আইছে এ পাকে, কুকুরগুলো দেখেন একেবারে সারি সারি ভাবে তারা ঘুরতে আইছে। কুকুরের মেলা বইয়া গেছে। লালু ভাই, কালু ভাই, শালু ভাই, দেখেন আমার বাড়ি যেমন নাইতেছে, আমি তো ভয় পেয়ে গেছিলাম। ধরিস না, ধরলে ধরবো। হ্যাঁ দেন একজন যাইতেছে, তার পিছনে বাকিগুলা ধরতেছে। হ্যাঁ দেন এই ল্যাংরা করে, ল্যাংরা কেমনে ধরে, ল্যাংরা ধরতে পারে না, এক জায়গায় যায় যুক্ত হইতেছে। এই যে আর একজন আইতাছে, এটা লালুর তালু করে ভাই, লালুর। আর বাকিগুলা গেছে ওই দিন এক জায়গায় গেছে সব। আর সেদিকে দেখতে পাচ্ছেন নদীর সেই পারে সরিষা ক্ষেত আছে, কিন্তু সেদিকে মানুষ নাই, কারণ সেদিকে যাইতে চাইলে ওই যে ব্রিজ আছে, ব্রিজ পার হয়ে যাওয়ার লাগে, এই জন্য লোক সকল যায় না। আর এদিকে সহজেই লোক সকল আইতে পারে, এজন্য সবাই এ পারে ঘুরতে আসে। হ্যাঁ সবাই ঘুরতে আসে। আর এদিকে সূর্য মামার সুন্দর একটা রূপ, দেখতে অনেক ভালো লাগে। সূর্য মামা, সূর্য মামা এত সুন্দর ডুবতাছে বিকালে, এত সুন্দর সূর্য মামার। আর সূর্য মামাকে অনেক মিস করতেছি। সূর্য মামা তলে যাবে আর ধীরে ধীরে রাত্রি হয়ে যাবে। দেখেন তারা গুড্ডি উড়াইতেছে কি সুন্দরে, সাদা গুড্ডি তো দেখা যাচ্ছে না, এই দেন একবারে সাদা। হ্যাঁ এই দেন গুড্ডি ঘুরতেছে, মাথা ঘুরিয়াইতেছে। এই গুড্ডি উড়ানি দেখা শৈশবের কথা মনে হয়ে গেছে। এই দেন মানুষের সাথে সাথে বিমান ঘুরতে আইছে, দেখেন বিমানটা খাইতে পড়ে যেতেছে, বোঝাইতেছে। আর এই জায়গায় জমিতে গাছগুলো শ্বাস করছে, গাছগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে। আর আকাশের ভিউটা অনেক ভালো লাগছে। আর এদিকে সূর্য মামা তলিয়ে গেছে, একবারে সন্ধ্যা, দুলদুললে সন্ধ্যা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এদিকে চাঁদ মামা উঠে গেছে। তাহলে সবাই আমাদের ব্লগটা তো দেখলেনি শেষ পর্যন্ত, এখন আমরা বাসার দিকে চলে যাব, কারণ বিকাল হয়ে আইছে তো, এই জন্য সবাই বাসার দিকে রওনা হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন, এদের সবাই ধীরে ধীরে বাসা যেতেছে। আর যারা মাত্র আইছে তারা বাসার দিকে
থেকে ঘুরতে আইতেছে, বিকালে আইছে তো, আর আমরা একটু সকাল সকাল আইয়া বসছি, এই জন্য সকাল সকাল যাইতেছি গা। একটু বাজারে ঘুরতে যাবো, যদি সময় পাই বাজারের একটা শট দেবো আপনাদেরকে, বাজারের শটটাও দেখতে পারবেন। আর যদি না দিতে পারি তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।